বুঝতে কেউ পারবে না। রঙের তুলিতে এত সবুজের ছায়া দেখা সুচলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদে গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ঠিক না বেটি? তাহলে বাংলা মাটির সন্তান আমরা এখানে কাদা মাখায় আমরা বড় হয়েছি। আর এই ইঞ্চি ইঞ্চি মাটিতে যদি কোনো কাক খুপড়ে খাওয়ার এখানে ঠুকুর দেওয়ার চেষ্টা করে সমস্ত মুসলমান এক হয়ে এদের বিরুদ্ধে দরকার পড়লে আমার একটা যুদ্ধ ঘোষণা করতে হবে। কারণ হইল মাতৃভূমির মায়া ইঞ্চি ইঞ্চি পরিমাণ কেউ ছাড়বে না। ভারত ছাড়া সবাই চলে, আমরাও পারবো ইনশাআল্লাহ। পারবো না? ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে যদি গর্জে উঠি, একসাথে যদি হয়ে যায়, তাহলে কেন বিশ্বের এই বড় বড় শক্তিশালী থেকে নিয়ে এই ছোট্ট শক্তি পর্যন্ত বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের ভিতরে বাঁকা চোখে থাকানোর সাহস পাবে না। তাহলে মাতৃভূমির প্রেম, মাতৃভূমির ভালোবাসা, মায়া মোহাব্বত দিলের ভিতরে রাখা। এজন্য আল্লাহ তাআলা বলছেন লা উকসিমু বিহাদাল বালাদ, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র নগরীর কসম করেছেন, মক্কার কসম করেছেন, মক্কার কসম করেছেন। এবার আল্লাহ তাআলা তার বন্ধুকে বলে, বন্ধু ওগো বন্ধু আমার, আমি পবিত্র মক্কা নগরীর কসম কেন করেছি আপনি জানেন? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। আল্লাহ তাআলা বলতেছে ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি যে মাতৃভূমির ভিতরে থাকেন না, যে ওখানে বড় হয়েছেন, ওখানে যে আপনি থাকেন, এই জন্য আমি আপনার মাতৃভূমি পবিত্র নগরীর কসম করেছি। আমাদের দেশে তাকানোর ষড়যন্ত্র কইলেন না, তাহলে কিন্তু বর্ডার গার্ড খুইলা দেওয়া হবে। আইবেন বর্ডার গার্ড বন্ধ কইরা আমাদের যা যা দরকার আমরা করতে রাজি আছি। ঠিক না বেঠে? আর বলে ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু তোমার পবিত্র নগরী তুমি এখানে বসবাস করার জন্য আমি কসম করেছি। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এখানেও পবিত্র নগরীর কসম করেছে, বাইতুল্লাহর কসম করেছেন। কারণ বাইতুল্লাহ একটা পবিত্র জায়গা, আর আমাদের বাংলাদেশ আমাদের জন্য আমাদের একটা পবিত্র মাতৃভূমি। কথা বলেন। তাহলে আজকে বাংলাদেশের ভিতরে কিছু আমাদের মুসলমান ভাই আছে, মুসলমান ভাই জন্ম বাংলাদেশে হয়েছে, কিন্তু এদের টান ভারতের দিকে। এদের টান ভারতের দিকে খালি তাকায়। বাংলাদেশের টাই নাম্বার সাইকেল টাকা দিয়ে খালি ওই দিকে সরবার চায়, সব খালি ভারতের দিকে করতেছে, ওখানে সব বানাইতেছে। কথা বলেন ঠিক না? তাই বাংলাদেশে বাংলাদেশে বাড়ি আছে, এই বাড়িতে কোনোদিন থাকে না, সব খালি বিদেশি বাড়ি জমাইতেছে। কথা বলতে ভারতের দিকে মহাব্বত ভালোবাসা। আমার একটা ঘটনা মনে হয়ে গেছে, যে ঘটনা হইল এই যে আমাদের বাংলাদেশের ভিতরে যারা মুসলমান দাবি করে, মাতৃভূমির মহাব্বত ভালোবাসা তার মুখ দিয়া প্রকাশ করে, আসলে এরা মাতৃভূমির প্রেম মুখ দিয়া প্রকাশ করে, কথা থেকে অন্তর দিয়া প্রকাশ করে না। এরা দুধ কলা খায় ভারতের, আর বাংলাদেশের দায়িকা মুসলমানের রক্ত এরা চুষে খাইতে চায়। এই অবস্থানে দাঁড়িয়ে গেছে যে আমরা বাংলাদেশে থাকার দরকার
তাহলে এখানে কি হবে না হবে আমার দরকার নাই, আমার কিছু প্রয়োজন নাই, কিন্তু মাতৃভূমির মহব্বত ভালোবাসা মুখ দিয়ে প্রকাশ না, অন্তর দিয়ে প্রকাশ করে না। যারাই দেখবেন বাংলাদেশকে মাইনাস করে ভারতের মতো হইব, নিঃসন্দেহে এরা ভারতের পাঁচ চাকা গোলাম, নিঃসন্দেহে এটা হবে। তাহলে আমি যে কথাটা বলছিলাম আলোচনাটার সামনে দিকে একটু যায়, লাইভ বন্ধু নাম শুনছেন, করছেন।